আল্লাহ বলছেন নারীদেরকে যখন চেনা যাবে সে একজন সম্মানিতা পবিত্র নারী, পর্দানিশীন নারী, ফালাই উজাইন, তাকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ আমার কথাগুলা বুঝার তৌফিক দান করেন। ইবনি আমি কি বুঝাতে চাই এটা শিক্ষিত সমাজ ভালো করে বুঝবে। একটু ডিকশনারিটা খুইলেন যে ইব মানে কি। আচ্ছা এবার যাই সূরা আহজাবের 53 নম্বর আয়াতে। এই আয়াতটা মন দিয়ে ভালো করে বুঝেন। নবীর সাহাবীদেরকে মাঝে মাঝে নবীজি প্রয়োজনে নবীর বিবিদের কাছে পাঠাইতেন, মানে আমাদের আম্মাজানদের কাছে, উম্মুল মুমিনিনদের কাছে। যাও তোমার ওই আম্মাজানের কাছে গিয়ে বলবা ওই জিনিসটা প্রয়োজন দিতে বলবা। তো বিবিরা ঘরের ভিতরে আস। আল্লাহ বলেন ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যখন তাদের কাছে প্রয়োজনীয় কিছু চাও পর্দার আড়াল থেকে চাও। এখন আপনাদের দৃষ্টিতে কি পর্দা এটা যে আম্মাজানরা ভিতরে আছে আর মাথাটা এনে বের করে রাখছে? কন্যাকা হ্যাঁ, আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামদেরকে তোমরা যখন কিছু চাও পর্দার আড়াল থেকে চাও, তার মানে কি আম্মাজানরা পর্দার ভিতরে, শরীরটা আর মুখটা বাহিরে? তো কেন এই সহজ বিষয়টা কেন বুঝেন না? যখন প্রয়োজনীয় কিছু চাও ফাসআলুহুন্না, চাও তাদের থেকে, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাও। আল্লাহ কয় এতে কি হবে যদি পর্দার এপাশ থেকে চাও? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এতে তোমাদের আর তাদের অন্তরের পবিত্রতার কারণ হবে। এই বিষয়টা আমি আল্লাহ উভয়ের অন্তরের পবিত্রতার কারণ হিসাবে এই মাঝের পর্দাটাকে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তাহলে মাঝে পর্দা রাইখা এই পাশে পুরুষ ও পাশে নারী, আর প্রয়োজনীয় কোনো কথা বলা এইভাবে বললে, এবং নারীরা বলতে হবে আবার কর্কশ ভাষায়, আপনার নরম ভাষায় না। তো আল্লাহ বলেন উভয়ের পবিত্রতার কারণ বলে ঘোষণা করলাম এই পর্দার দুপাশে উভয় শ্রেণী থাকাটা আমি আল্লাহ উভয়ের কলবের পবিত্রতার ঘোষণা করলাম। এটা বুঝছেন সবাই? আচ্ছা সূরা নূরের 31 নম্বর আয়াত দেখি এবার আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নবী আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন দৃষ্টি নিচে রাখে। আমাদের অনেক মা বোনরা ওনারা মনে করে শুধু পুরুষ নজর নিচে রাখবে না, নারীরাও নজর নিচে রাখবেন, মা বোনরাও নজর নিচে রাখবেন। এখন আপনাদের উচিত ইউটিউবে যাদের বয়ান এদেরকে না দেখে এদের বয়ান শোনা, এটা উচিত আপনাদের। এটা আবার হঠাৎ কি বললাম? উচিত হলো মোবাইলটা আলাদা রাখে আপনারা বয়ান শোনা। না হয় যদি কোনো মা বোন কমেন্ট করে হুজুরের ঠোঁটটা আজকে সুন্দর, হুজুরের চেহারাটা সুন্দর লাগতেছে, মানে কি? হ্যাঁ এটার মানে কি? এই কমেন্টের মানে কি? হুজুরের পাঞ্জাবিটা আজকে সুন্দর, ওনার চেহারাটা আজকে খুব ভালো লাগতেছে, এই কমেন্টের মানে কি? এই জন্য উচিত মা বোনদের আপনারা ভিডিও অন্য জায়গায় রাইখা এরপরে বয়ানটা শোনা, এটা উচিত। আল্লাহ বলছেন নারীদেরকে বলেন তারাও যেন তাদের দৃষ্টি নিচে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই বিবি নিয়ে বসা, উম্মে সালামা আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইতিমধ্যে রাসূলের অন্ধ সাহাবী আসছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজির মুয়াজ্জিন ছিলেন। নবীজির বিখ্যাত মুয়াজ্জিনের নাম কি? বেলাল। আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই সাহাবী, নবী যখন উহুদের যুদ্ধে গিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মসজিদে নববীর ইমাম বানায়া গেছেন। এই অন্ধ সাহাবী আসছে, আসার পর নবীর দুই বিবি বসা। নবীজি কয় কি ব্যাপার, পর্দা করো? হুজুর উনি তো অন্ধ। নবীজি কয় আফা আমিয়া ওয়ানে আনতুমা, তোমরা দুইজন অন্ধ? আফা আমিয়া ওয়ানে আনতুমা, তোমরা দুইজন অন্ধ? আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা দুইজন কি দেখো না? তাহলে অন্ধ সাহাবী তো নারীদেরকে দেখছে না। নবী কয় তোমরা দেখছো না, এতে বোঝা যায় নারীরাও নজর নিচে রাখবে। এরপরে আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। ইল্লা মা যাহারা মিনহা, অটোমেটিক যা প্রদর্শন হয়ে যায় সেটা ভিন্ন কথা। এটার ব্যাখ্যা আবার ভুল বুঝলে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ইল্লা মা যাহারা মিনহার ব্যাখ্যা করেছেন নারীরা আলাদা পর্দা করার পর পর্দার নিচে যেই কাপড়টা থাকবে এটা যদি অজান্তে বের হয়ে যায় তাহলে সমস্যা নেই, এটা বলছেন উনি। আর আরেকদল মুফাসসিরিনে কেরাম বলছেন ইল্লামা যাহারা, এমনিতেই যদি বের হয়। কথার কথা একটা মা বোন পর্দা করা, বাতাসে হঠাৎ কোনো কারণে তার শরীরের কোনো অঙ্গ অজান্তে প্রকাশ পেয়ে গেল আর সাথে সাথে পর্দা করলো, এটাতে সমস্যা হবে না, এটা উদ্দেশ্য। অনেকে এটা তারা ডাইরেক্ট বলতে চায় না চেহারা খোলা রাখা যাবে। চেহারা খোলা রাখলে ছেলে বিয়ে করাইতে গেলে আবার মায়ার চেহারা দেখেন কেন? আর হ্যাঁ চাই স্টলের কোনায় দেখাই দিবেন এই মায়াটা পছন্দ হইলে কও বিয়ে করাই দিস, আলাদা বাড়িতে যান কেন? কি ঠিক হাদিস আসতেছে, এটা যে এটাই যে সঠিক এটাও আসবে। মুসনাদে আহমদের হাদিস আসবে 5 নম্বর খন্ড 424 নম্বর পৃষ্ঠা। অপেক্ষা থাকেন শেষে বলতেছি।